এইটাই সবুজ শ্যামল দেশ আমার সোনার বাংলাদেশ। এই দেখেন এখন এই পাশে দেখতে পারতেছেন যে এই যে সবগুলা দেখতে পারতেছেন এইগুলা সবগুলা কিন্তু বড়ই গাছ, আম গাছ। গ্রামের মানুষ যে সুস্থ সবল থাকে কেন লিখে জানেন? এই দেখেন আমার দাদা সে কিন্তু নিজের হাতে সবজি লাগাইতেছে। হ্যাঁ, এগুলা একদম বিশুদ্ধ, এগুলার মধ্যে কোনো ভেজাল নাই। এগুলো যে আমরা মনে করেন যে গ্রামের আমরা খাই, গ্রামে আসি। এই দেখেন আমি গ্রামে আসছি প্রায় আপনার 2 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমার একদিন মনে হয় সম্ভবত গ্যাসের চাপ দিয়েছিল, কিন্তু ঢাকা 8 দিন পর পর গ্যাসের সমস্যা। কেন? আমরা যে খাবারগুলো খাচ্ছি এগুলো হলো ভেজাল। হ্যাঁ, সবগুলো ফরমালিন যুক্ত খাবার, একদম শাকসবজি থেকে শুরু করে। হ্যাঁ, তো এই যে আমাদের বড় ভাই সেও গ্রামে থাকে, দেখেন একদম সুস্থ মানুষ, কোনো অসুস্থতা নাই, যদি ভাজা পুরি না খা আর কি। এমনি গ্রামের শাকসবজি গুলো এই যে ভাই দিছে, এগুলোর মধ্যে কোনো ভেজাল আছে ভাই? না না না, এই যে আমরা পুঁই শাক লাগাইছে না কি দাদা কি লাগাইছো? পুঁই শাক আর নাইলা শাক লাগাইছে, তো এটাতে কোনো ভেজাল নাই। হ্যাঁ, এই জন্য আমরা গ্রামে আছি যারা আলহামদুলিল্লাহ অনেকটা শান্তিতে আছি। এই পাশে দেখেন যে সিম গাছ, এই দেখেন সিম গাছগুলো লাগাইছে, এই দেখেন সিম ধরছে। হ্যাঁ, সিম ধরে আসছে অলরেডি, মনে করেন সিম খাওয়া শেষ, প্রায় শেষ পর্যায়ে সিম গাছ। এই পাশে দেখেন লাউ গাছ। দেখেন ঢাকা শহর বর্তমানে এক মোটা লাউ শাকের দাম 50 টাকা। আর রমজান মাসে বাড়ছে কিনা জানি না, আমি রমজানের আগে খাই আইছি 1 মোটা 50 টাকা। আমি 2 মোটা লাউ শাক আনতাম 100 টাকা। আচ্ছা, তো এখানে দেখেন এই আপনি নিজের হাতে লাগাইতেছেন, এই যে লাউয়ের করা ধরছে দেখেন, এই যে লাউয়ের করা। তো এই জন্য এই পাশে আবার আপনাদের যদি দেখাই কলা গাছ, এই দেখেন ওই পাশে কলা বাগান লাগাই দিয়েছে। মানে সব গ্রামে একজন যারা গ্রামে বাড়ি আছে তারা সবকিছু তৈরি করে বা রোপণ করে। ওই দেখেন জাম গাছ আছে, আম গাছ আছে, ওই দেখেন কত বড় একটা লাউ ধরে রয়েছে, দেখছেন? খেয়াল করে দেখতে পারবেন না, তো ভালো করে দেখেন ভিডিওটা, তো বুঝতে পারবেন। গাছে লাউ ধরে রয়েছে। আচ্ছা, পিছনের দৃশ্যটা দেয় এমনি করে, যে এই যে সবগুলা দেখতে পারতেছেন এইগুলা সবগুলা কিন্তু বড়ই গাছ, আম গাছ, তারপরে কলা গাছ, লেবু গাছ, হ্যাঁ চালতা গাছ, মানে জাম্বুরা গাছ, এভরিথিং সব গাছ আছে। এই পাশে দেখতে পারতেছেন আবার এটা মনে হয় আকাশি গাছ লাগাইছে। তো এই পাশে দেখতে পারেন যে এটা কিন্তু বর্ডার রুট, বর্তমানে আমি আছি 0 পয়েন্টের কাছাকাছি। এটা হলো বর্ডার রুট, এটার পাশে ওই পাশে দেখতে পারতেছেন এটা কিন্তু ইন্ডিয়া। আর এই দেখেন এই দিক দিয়ে আবার ধান লাগাইছে। দেখেন গ্রামের মানুষ কতটুকু আবাদ করে। হ্যাঁ, এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু আবাদ করে। তো তারা শুধু আবাদ নিয়ে ব্যস্ত থাকে। এই দেখেন এই সবাই এগুলো কিন্তু বুড়ো দান করছে। তো আশা করি 2 মাসের ভিতরে কাটা পড়ে যাবো, যার 2 মাসের ভিতরে কাটা পড়ে যাবো। তো যাই হোক, যারা যারা আমাদের এই ব্লগ চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, যাতে আপনাদেরকে এইভাবে আমি আরো আকর্ষণীয় ব্লগ তৈরি করে দেখাতে পারি। তো দাদা অলরেডি অনেকটা বাচ্চা চালাইছে, আপনাদেরকে দেখাই দেখেন, অনেকটা বাচ্চা চালাইছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই ফেসবুকে যতটুকু আগাইছি ইউটিউবে যতটুকু আগাতে পারি, তা ইনশাল্লাহ সামনের দিনগুলো ভালো কিছু করতে পারবো, দোয়া করেন নাকি। আচ্ছা, ভিডিও শেষ করে চলে আসছি। তো সবাই দাদার জন্য দোয়া করবেন, মোটামুটি বয়স হয়ে গেছে, যাতে আরো বয়স মানে হায়াত বাড়ে, ঠিক আছে? দেখ এখন আমরা বর্তমানে রোডে উঠতেছি, আমরা আছি কোনো সাধারণ জায়গায় উঠতেছি না ভাই, এটা হলো বর্ডার রোড। আপনারা যারা আসেন নাই আমাদের এলাকার সৌন্দর্য যদি দেখতে চান অবশ্যই চলে আসবেন চন্দ্রডিঙ্গা বাহারি রেস্টুরেন্ট এর পাশে আমরা আছি। হ্যাঁ, এই যে চন্দ্রডিঙ্গা বাহারি রেস্টুরেন্ট, এটা হলো চন্দ্রডিঙ্গা বাহারি রেস্টুরেন্ট। এই পাশে আসলে আপনি অনেক সময় ঘুরতে পারবেন এবং বিভিন্ন আইটেমের খাবার আছে, এগুলো খাইতে পারবেন। পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এটা হলো পাহাড়। হ্যাঁ, এটা হলো পাহাড়। যাই হোক আমরা 2 ভাই এখন নামাজ পড়ে আসছি, তো ঘোরাফেরা করে বাড়ির দিকে যেতেছি। সবার মাঝে আমাদের একটা প্রশ্ন আছে, তো ওই যে ফুলটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে, এটা কিন্তু কোনো সাধারণ ফুল না। এটা কি ফুল কমেন্টে জানা যাবেন যারা চিনে থাকেন, এই ফুলের নামটা কমেন্টে জানা যাবেন অবশ্যই যদি আপনি জেনে থাকেন।